প্রধান সম্পর্কে যারা এত বাজে কথা বলে জিহ্বা কাটতে দিব, কিন্তু জিহ্বা কাটতে দিব। আমি এই দেশে কথা বলি আওয়ামী লীগকে ক্ষমতায় আনবার লাগি না। আমি বলছি প্রথম, সালাউদ্দিন তুমিও শুনে যাও, আমি বলছি আওয়ামী লীগের রাজনীতিতে 10 বছর সময় লাগবে। আমি বলছি কিনা বলে এখনো বলছি আওয়ামী লীগের রাজনীতিতে 10 বছর সময় লাগবে। এই সুটরা আওয়ামী লীগের ক্ষমতায় ছুটবে, ওই যে চুট্টারা তারা এই দেশ লুট করে ফেলছে, এদেরকে আমরা ভোট দিবে, আমাদের দেশের মানুষ ভোট দিবে, আইনে পরে জুতা মারবে, জুতা। কয়টা আমি আওয়ামী লীগের পক্ষে, আমি যে পক্ষে বলি সেইটা হলো জামাতের। যখন আমি বুঝতে পারছি জামাতের চরিত্র ঠিক হয়েছে না, 14 বছর আগে যে তার বাবা রাজাকার ছিল, আলবদর ছিল, এটা হ্যাঁ বলছেন। যখন সে একটু সুযোগ পাইছে, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এমনি বলতেছে না না মুক্তিযুদ্ধ আসছিল, কাঠের বাস হতে গাছুতুল্লাহ মুক্তিযুদ্ধরা মারি হয়েছিল, ওই ফলিককে লাইটাইয়া ফালাই দিয়া কুত্তার মতো মারছিল, হেতম এটা মনে আছে। কাজেই তো মুক্তিযুদ্ধ হয়েছে না। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 মাস পরে যখন কাগজে লেখা বলছে যে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে না, এটা ইন্ডিয়ার গন্ডগোল লাগাইছে। হ্যাঁ, আমার দেশের খ্রিস্টান করে গেছে, আমার দেশের এই ওয়ারলেসের পারে একদিনে 500 মানুষকে 36 এবং ডালারগাঁওয়ের 500 মানুষকে গুলি করে মারছে। কতটা ঠিক না বেটি? এরপর যে বলে মুক্তিযুদ্ধ হয় নাই এবং তাদের ছাত্র শিবির বলে তারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল, আল্লাহর কাছে মাপ চাওয়া লাগে। তখন আমি আর সহ্য করতে পারি নাই, কারণ আমি এই এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। এখানে যারা যারা জীবিত আছেন, মুক্তিযুদ্ধ যারা দেখছেন, আমি তাদেরকে হাত জোড় করে বলি, আমার মুক্তিযুদ্ধের সেই সময়টা কি আপনারা দেখছেন? মুরব্বীরা অনেকে জীবিত নয়, কিন্তু শুনছেন কারা? বলেন তো দেখি যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। কারা কারা? সবাই দেখছে, সবাই দেখছে। এই ইটকাছাড়ায় আমি বসে থাকতাম, 1200 মুক্তিযুদ্ধ আমি পরিচালনা করছি। খাইয়াজুরি থেকে অষ্টগ্রাম আর পূর্বে বাইনাসুল থেকে করিমগঞ্জ পর্যন্ত ফজলু কমান্ডারের নাম শুনলে মাথা ছেড়ে দিত রাজাকার নাই, দৌড়ায় ফলায়। সেই রাজাকারের বাচ্চারাই এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই, আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে কি আমার ওই যে সিরাজদ্দিন পুত্র যে ওই যেখানকার জেলে দেখবেন একটা কবরে পড়ে আছে, সিরাজের মা পাগল হয়ে মারা গেছে, সিরাজের রক্তের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি? ওই যে 500 লোকের দিনে মাইরে ফেলছে, তাদের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি? ওই যে আজমিরগঞ্জে জগৎজ্যোতি দাস, হায় বিখ্যাত মুক্তিযোদ্ধা, 15ই নভেম্বর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল সুগার পাওয়ারের ভরা পণ্য, তার লাশটা টাঙ্গায় রাখলো 1 মাস, সুস্থ পচা পচা করছে মাটিতে। আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই, সেই সব শহীদদের সাথে বেইমানি হয় কিনা বলেন? সেই কারণে আমি বলছি, এই রাজাকারের বাচ্চারা খুব সাবধান। এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে, এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, কিন্তু ওই যে আবার পূর্বপুরুষের রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করছিলাম, সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধকে কোনোদিন আমি বাদ দিতে পারবো না, ভুলতে পারবো না। এটা ঠিক না বেটি? মুক্তিযুদ্ধ ঠিক না বেটি? মুক্তিযুদ্ধ ভালো না রাজাকার বলে? বলেন ঠিক বিশ্বাস করেন? কেউ কি কয় আমার সিনেমা আমি রাজাকারের কমান্ডারের শুরুতে এই কথাটা কেউ? কিন্তু রিক্সা ভাই সেই ছেলেটা বলে, স্যার আমার আপনি ছিলেন না, আমার বাপ কিন্তু মুক্তিযুদ্ধ আসিল।
তাইলে রাজাকারের চেয়ে মুক্তিযোদ্ধা ভালো, এটা কারা কারা বিশ্বাস করেন? আমি এই কথাটা কই, এর বেশি করব না। ওই যে 10 লাখ লোকের মিটিং করছে, 100 কোটি টাকা খরচ করছে, 100 কোটি জামাতে ইসলাম। বাসের বেড়া হইলে বুঝে ভোট ভোট কর, ভোটের বেলায় বলা সিধা বেশ কেন, শয়তানি করস কেন? ভোটে না, ভোটে না এসাই ইউনু সাহেব আমার, ওসি সাহেব আমার, ডিসি সাহেব আমার, সচিব সাহেব আমার, ব্যাংক আমার, বাণিজ্য আমার, ইউনিভার্সিটি আমার, হাসপাতাল আমার, সব দখল করে পয়সা আছো রাজাকারের বাচ্চারা। এটা ফজলুর রহমানকে মানতে হবে। আমার দল প্রথমে আমাকে ভুল বুঝছে 6 মাস, এখন আমার দলের স্লোগান কি বলেন? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বাংলা কি তোর বাপ দাদা? জামাত শিবির রাজাকার। কথাটা বুঝছে? এখন আমার দল স্লোগান দিতেছে, দেখ ইট ইজ বেটার লেট দেন নেভার। শেষেও যে বুঝতে পারছে দেশ কিন্তু বাচ্চা যাবে। আর তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমান একবার যদি আঙুলটা সোজা করে বলে, এই যে রাজাকারের বাচ্চারা, আমার বাপ কিন্তু মেজর জিয়া, যে মেজর জিয়া বলেছিল আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। কথা ঠিক না বেঠিক? সেই মেজর জিয়া আমার বাপ সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার আমার বাপ মেজর জিয়া। আমি কিন্তু যারা মুক্তিযুদ্ধের বাইরে কথা বলবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। 3 দিন পরে আইসা জামাতের হইতে বেটা শফিকুর রহমান, বলি আল্লাহ শফিকুর রহমান হাত জোর করে ভাই ধরে বিএনপির পায়ে পড়ে। এই যে এখন স্লোগান দিতেছি, জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, এই যে স্লোগানটা দিতেছি না, কলকাতার মধ্যে লাগতেছে, বিএনপি তো জেগে গেছে না, এখন ফাও ধরবো। ঠিক এর আগে 7 দিন কালী স্লোগান দিছে, 1 দিন 1 2 3 4 দিছে না? গাছের ডালে কাওয়া বাজে কথা বলছে না, এগুলো আমার মুখে আছে। তারেক রহমান সম্পর্কে যারা এত বাজে কথা বলে, জিব্বা কাটতে দিল, কিন্তু জিব্বা কাটতে দিল। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.